আজ থেকে অনেক বছর আগে একটা বাচ্চা ছাদুতে করে সে মৃত্যুবরণ করে। অনেকে ধারণা করে সে ছাদে থাকা যে দোলনা, সেই দোলনায় চড়ার কারণে, অতি জোরে চড়ার কারণে দোলনা থেকে পড়ে সে মৃত্যুবরণ করে। অ্যাক্সিডেন্টের পিছনে দোলনাকে দায়ী করা হয়, কিন্তু কেউ শিওর ছিল না আসলে কি দোলনা দায়ী কিনা। আজকের গল্পের নাম চিকার উপকার। আজকের গল্পে আপনারা দেখবেন একটা চিকে কিভাবে অনেকগুলো মানুষকে উদ্ধার করে। সুযোগটা নেয় দারোয়ান। দারোয়ান কাউকে চাবি দিতে চান, মালিকের নির্দেশ কাউকে চাবি দেওয়া যাবে না। কারণ ছাদেতে ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাদে যাওয়া নিষেধ, ছাদ টোটালি তালাবদ্ধ করা হয়। কারণ পরবর্তীতে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটুক সেটা কেউ চায় না, বিল্ডিং এর দুর্নাম হবে। আর দারোয়ান সেই সুযোগটা নেয়। আর ইতিমধ্যে সে মালিক, বাসার যে মালিক, সে বয়সে মারা যায়। বিল্ডিং এ যারা বসবাস করতো, যারা হাউস রেন্ট নিয়েছিল, যারা ভাড়া থাকতো, তারা ছাদে ঘুরতে চায়, কিন্তু তারা ছাদে আসা যাওয়া করতে পারে না। কারণ দারোয়ান পুরা ছাদ দখল করে রাখছে। একটাই কথা, মালিকের নির্দেশ, কিন্তু মালিক মারা গেছে। আর বাড়িওয়ালার যে সন্তান, তারা সকলে ইউকেতে বসবাস করে। এই সুযোগটা তখন দারোয়ান নেয়। বাসার ভাড়াটিরা সবাই খুব কষ্ট পাইছিল। তারা যখন থেকে ছাদ তালা দেওয়া হয়েছে, তারা খুব কষ্ট পায়, তারা আর ছাদে ঘুরতে পারে না। কিছু ভাড়াটি কষ্ট পেয়ে সে বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ স্থানান্তরিত হয়। একদিন সোমবার, নার্গিস ঘুমাইছিল। এমন সময় একটা চিকা নার্গিসের গৃহে প্রবেশ করে। তারপর নার্গিস ঘুমাইছিল যে বিছনায়, সে বিছনায় যায়। যাওয়ার পর নার্গিসের হাত থেকে তার ডায়মন্ড রিং চুরি করে, মুখে করে নিয়ে সে দৌড় দেয়। নার্গিস সাথে সাথে ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে এবং সে সবাইকে জানায়। সবাই তখন দেখে সেই বিল্ডিংটার ছাদ, মানে বিল্ডিং বাইতে বাইতে ক্লাইম করতে করতে সেই চিকা মুখে ডায়মন্ড রিং সহ। সবাই ফটো তুলে ক্যাপচার করে কয়েকটা ফটো। তারপর দারোয়ানকে দেখায়। দারোয়ানকে দেখানোর পর দারোয়ান বুঝে যে হ্যাঁ, চিকার মুখে ডায়মন্ড রিং আছে। চিকাটা এখন ছাদে অবস্থান করতেছে, এখন ছাদে যাওয়া যাবে। দারোয়ান তারপর ভাড়াটিদের হাতে চাবি দেয়। ভাড়াটিরা ছাদে অনেকদিন পর প্রবেশ করতে পারে, যেহেতু ডায়মন্ড রিং চিকা নিয়ে গেছে ছাদে। ভাড়াটিরা ছাদে প্রবেশ করার পর তারা যে দৃশ্য দেখতে পায়, সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। যে এতদিন ছাদ বন্ধ ছিল, এই সুযোগে দারোয়ান ছাদের মধ্যে অবৈধ জুয়া খেলার একটা আসর বসাইছে। ছাদে প্রচুর পরিমাণে জুয়া খেলা হয়, যেটা বিল্ডিং এর জন্য মানহানিকর, বিল্ডিং এর মান সম্মান নষ্ট করে। তখন বিল্ডিং এর ভাড়াটিরা কমপ্লেনও করতে পারে না, কারণ বাড়িওয়ালা বৃদ্ধ মারা গেছে আর তার ছেলেরা ইউকে থাকে, বিল্ডিং দেখার সময় নেই। এইমাত্র আপনারা দেখলেন কিছু ঘুন পোকা সে কাঠের দোলনা খেয়ে শেষ করে ফেলছে। ছাদে কাঠের দোলনার এখন অস্তিত্ব আর নাই।
এরপর সকল ভাড়াটিরা বলে সাদে তো আর কাঠের দোলনা নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। তখন সাদ উন্মুক্ত করা হয়, আর সাদে জুয়া খেলা বন্ধ হয় মানুষজন আসা যাওয়া করার কারণে। আর এই গল্পের পিছনে চিকার অবদান ছিল, কারণ চিকা যে সাদ বেয়ে উঠছিল, চিকার শরীরেই লোমের ভিতরে বহন করত প্রচুর পরিমাণে উই পোকার ডিম, যেটা ছড়িয়ে পড়ে ছাদে।